হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বান্ধবীর দেওরের বিয়ে আছে। তো এখন হয়ে গেছে তোমার কাক ভোরবেলায় উঠতে হয়, যেটা জল সইতে যেতে হয় একদম ভোরবেলায় উঠে। তো ও আমাকে এইমাত্র ফোন করেছিল যে তুমি রেডি হয়েছো? আমি বললাম আমি রেডি হচ্ছি, এই দেখো। আর এই শাড়িটা পরে যাব, এই শাড়িটা, এর সঙ্গে এই ব্লাউজটা পরবো। এই দেখো, এই ব্লাউজটা পরবো। আর এখন হচ্ছে বাজে তোমার, এই দেখো ওখানে দেখো, দেখতে পাচ্ছ? এখন 5টা বাজে, 5টা বাজতে যায় তোমার। তো 5টা ঠিক বাজে না, এখন বাজে হচ্ছে তোমার 4:30। আমার ঘড়িটা আধ ঘন্টা পাস্ট করে রাখি আমি। তো চলো রেডি হয়ে যাই, ও আমাকে অনেকবার ফোন করে ফেলেছে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো আজকে সারাদিন কি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আগেই আমার চ্যানেলটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে আমার পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো। তো বন্ধুরা দেখো, বেরিয়ে গেছি। এই দেখো ভোরবেলা, এই দেখো পুরো অন্ধকার চারিদিকে। এখন বাজে হচ্ছে তোমার পাক্কা পুরো 5টা বেজে গেছে। তো দেখো আকাশ, দেখেছো? তো আকাশের অবস্থা দেখেছো, পুরো অন্ধকার। তো ওরা পোস্ট অফিসের মোড়ে এসে দাঁড়াবে। তো অটো বুক করেছে, আমরা অটো করে তোমার কুটিঘাটের ওখানে যাব। তো সকালবেলায় কেউ হাঁটতে পারছে না, ঘুম চোখে, ওই জন্য অটো বুক করা হয়েছে। তো চলো, দেখো চারিদিকে কাক ডাকছে। ভোরবেলায় বেশ আমেজটা, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোও লাগছে। ওই দেখো ওইদিকে আরেকজন, মানে আরেকটা ফ্যামিলি, কারোর বিয়ে হচ্ছে, তাদের জল সইতে এসছে। ওই দেখো ওদের মোটামুটি হয়ে গেছে। ও ওটা আমাদের মেয়ের বাড়িরই, ওটা আমাদের মেয়ের বাড়ি। এই আমি কি গো, এই এই সম্পা, ওইটা কার মেয়ের বাড়ি মনে মনে। এই আমি নামতে পারবো? তো দেখো, এই দেখো কলসি। এটা মেয়ের বাড়িরই জল সইতে এসছে। দেখো দেখো, মেয়ের বাড়ির লোকেরাই জল সইতে এসছে। জলটা নিয়ে আসবে ছোট, এই দেখা যাচ্ছে গো, দেখো তো ফ্রেমটায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ পেছনে সবাই। খুবই মানে ইয়ে করে দেখতে হবে, লাইট নেই তো। হ্যাঁ, ওই জন্য আমি ফ্ল্যাশটা জ্বাললাম। তাতেও হচ্ছে না, তুমি একটু এগিয়ে যাও। লাইটটা পড়ছে না ওদের মুখে, না ওদের মুখে লাইট পড়ছে না তো, অন্ধকার আছে। তোমার জানা ও পুরো একই রকম দেখতে। আর উঠছে না হালকা। এই মামি তো ওদের বাড়ি হয়ে গেছে, আর ওটা ওই নিচে এই মামি ওদের বাড়ি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফ্রেমে, দেখতে পাচ্ছ এই হালকা হালকা দেখা যাচ্ছে, আলো নেই ওই জন্য। এদিকে দাও আমার ফোনটা, ওই জন্য ক্যামেরাম্যান আসেনি, জানো তো, বললো ওইখানে ফটো ফটো তোলা যায় না, করতে করতে আলো হয়ে যেত। না, এক্ষুনি আলো হয়ে যায়, এক্ষুনি আলো হয়ে যাবে। শীতের দুটো। হ্যাঁ, এই হচ্ছে কথা, বাহানা করে দিল। তোমার 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 ফ্ল্যাশটা জ্বালো আর ও তুলুক। দেখো দেখো, ফোনগুলো দিয়ে দাও, ফোনগুলো দিয়ে দাও। জুতো পরে না করবেন না, যাওয়া যাবে না। এই জুতো পরে গঙ্গাতে জুতো পরে কেউ যায় নাকি? যার থেকে বড় কত করে যেতেই পারবে না, কাদা। না না, জুতো পরে নামবে নেই। এটা হয়ে গেল, এটা পুরো এক্সট্রা একদম। এটা পাওনা ছিল না, জুতো খুলো, জুতো খুলো। আমি জুতো ওইখানেই খুলি। এভাবে কাগু কাদা উল্টাচ্ছিলাম আরেকটা। বাবা সামনে দেখো কুয়াশা ভর্তি, পুরো পুরো সামনে দেখো কুয়াশা একদম। দেখে নামো, এই দেখে নামো, কাদা ভর্তি। আচ্ছা আস্তে আস্তে আসুন দিদি, আসুন।
বাবা এই সম্পা দেখে রিস্ক নিও না 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 এই সম্পা দেখে নামো। দেখো সামনে পুরো কুয়াশা ভর্তি, এই দেখো সামনে পুরো কুয়াশা ভর্তি। কাকিমা হাসো, চলো ঘটি দেবো। হ্যাঁ নাপতেও তো হবে। তুমি জুতো খুলেছো? হ্যাঁ দাঁড়া দাঁড়া, তোমার শাল গুটিয়ে নাও, একবারে গুটিয়ে নাও সুন্দর করে ওই দিকে না বাজাও। হ্যাঁ নামতে হবে তো, 5 জন তো এখন একটু বাজিয়ে না, একটু বাজিয়ে না, পড়ে গেল ছুরি। দেখো বলো যে দেখো নিয়ম জানি না, তুমি ক্ষমা করো। তুমি আঁচলটা ধরো চালিয়ে যাবে। আরে পরপর করতে যাও না, ভাবতে হবে না তো। এইগুলো নিয়ে নেবে না, তো আমাদের মা গঙ্গাকে আমন্ত্রণ করা হয়ে গেছে, তাকে পুজো দেওয়া হয়ে গেছে। তো সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠছি। প্রচণ্ড কাদা, যেহেতু ভাটা পড়ে গেছে তো ভীষণ পিছল। তো আস্তে আস্তে সবাই ঘাট থেকে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো গঙ্গা থেকে এখন বাড়ি যাওয়া যাক। এই দেখো গাইস, কার্তিকের অবস্থা দেখো, উলঙ্গ কার্তিক। কে জামা কাপড় খুলে নিয়েছে বেচারা, কি অবস্থা দেখো। এই দেখো ওই একটা, ওই একটা, ওপরে আরো দুটো, দেখেছো কি অবস্থা। কার্তিক গুলোর জামা কাপড় খুলে নিয়েছে। ফটো তুলে না, জল শোয়া হয়ে গেছে, জল শোয়া হয়ে গেছে। তো এবারে আমরা টোটোতে করে যাবো। এই দেখো টোটো, ঠিক আছে। আমরা হাঁটতে পারি না, কুড়ে বাচ্চা। বাবা এদিকে শীতটা কিরকম। তো গাইজ দেখো, আজকে ছেলের টেস্ট আছে, ওর টেস্ট পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে। তো এই দেখো পড়াশোনা করছে, একটু একটু বাদেই ও স্নানে যাবে। আর পরীক্ষা কেমন হচ্ছে বলে দে। ভালো। কেমন, খুব কঠিন কোশ্চেন না ভালো? ভালো। তো বলছে তো ভালো হয়েছে, কিন্তু নাম্বারটা তো পায় না। মনে হয় ও লিখে আছে স্যারেরাই শত্রু, ওকে নাম্বারটা দেয় না, তাই তো ওকে দেয় না নাম্বারটা, বুঝলে, এই জন্যে। তো যাই হোক, আমি জল সইতে গেছিলাম, চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। ও একটু পরেই স্নান করতে যাবে। আর গায়ে হলুদ নাকি বলছিল 10:30 থেকে 11টার মধ্যে হবে। তো ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তারপরে আমি সাজুগুজু দিয়ে বেরোবো, বুঝলে। তো দেখো রান্নাঘরে আমি ভাত হয়ে এসছে, ভাতটা নামাবো। দেখো এখানে ভাত হচ্ছে। আর ওর বাবা যেহেতু আজকে সোমবার, তো ওদের বাড়ি খাবে না, নিরামিষ খায় তো। আর ওদের বাড়িতে এখন সব মাছ মাংস ঠেকাঠেকি, তো কিছুই খাবে না। তো আমি বাড়িতেই দেখো ফুলকপি আর এখানে দেখো আলু কেটেছি, ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। আর এখানে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ছেলে খেয়ে বেরিয়ে যাবে, আর আমিও চলে যাব আমার বান্ধবীর বাড়ি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে বেরিয়ে চলে এসছি ওর বাড়িতে। দেখো ওর সাজুগুজিটা দেখো একবার, লজ্জা পেয়ে গেছে, লজ্জাবতী, দেখেছো?
হিরোইন হয়েছে, শ্রাবন্তী লাগছে পুরো। তো দেখো এসে গেছি, আর ওখানে দেখো তত্ত্বের মিষ্টিগুলো রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো তত্ত্বের মিষ্টিগুলো এখানে এইভাবে রেখে দিয়েছে। এগুলো যাবে তত্ত্বে। তো সকালবেলা এইগুলো মানে প্যাকেট করিয়ে নিয়ে এসছে এইভাবে তত্ত্বের প্লেটে। আর এখন নান্নি মুখ চলছে ওই ঘরে। এই দেখো নান্নি মুখ হচ্ছে। এই দেখো ওখানে স্যার নান্নি মুখে বসেছে। দুজনে মিলে ওইখানে কি আলোচনা করছে শাশুড়ি বউ নমস্কৃতং সর্বকর্মাণি কারয়ি নমো সর্বেভ্যো দেবদেবী নমঃ। এই বুম্বা বুম্বা তো দেখো বন্ধুরা, এখানে মেয়ের বাড়ির তরফ থেকে মেয়ের বাড়ির যে গুরুজন ব্যক্তিরা আছেন তারা সকালবেলায় ছেলের বাড়িতে এসে ছেলেকে আশীর্বাদ করছে। আর একটু পরে আমরাও গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে বেরিয়ে যাব, তো মেয়েকে আশীর্বাদ করার জন্য। তো এখানে আশীর্বাদ পর্ব এক্ষুনি শেষ হবে। তো মেয়ের বাড়ির মা, ওনাদের কাকারা, পিসিমারা যারা এসছে তারা আশীর্বাদ করছেন এখানে। তো চলো তোমরা দেখতে থাকো। আর গাইস দেখো, আমি বাড়ি থেকে লাল রঙের শাড়ি পরে এসেছিলাম, কিন্তু গায়ে হলুদ বলে কথা, তো শম্পা আমাকে একটা হলুদ শাড়ি পরার কথা বললো, তাই আমি হলুদ একটা শাড়ি পরেছি। 10 টাকা দিয়ে দিও। ওই যে একটা ছবি তুললে সিঙ্গেলে তার জন্য এটা নিয়ম করেছে ক্যামেরাম্যান বলছে। এইটা একবার তুলেছে, আমি কোনো ফটো পাইনি। এরপরে যদি আমার এবারে আমার আর দাদার ফটো না ওকে আজ কোনো ফটোই নেব না।
এটা ওই বড় গাড়িতে উঠে যাবে। আমরা এখন যাচ্ছি তোমার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি। এখন বেজে গেছে তোমার 12:30। আমি বলে দেবো, আমি কেন বলো তো, ছিটে তো খেতে পারা ভীষণ লেগে থাকে। একটাই বেজে গেছে, তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের এই সাজগোজ আর এই ফটো তোলা। আবার মেয়ের বাড়ির লোক এসেছিল, আশীর্বাদ করে গেল ছেলেকে। তো এখন আমরা যাচ্ছি, আর কাছে থেকেই কাছে, মেয়ের বাড়ি একদমই কাছে, কুটিঘাটে। তো এক্ষুনি চটপট পৌঁছে যাব, তোমাদেরও দেখাচ্ছি। চলো। ওই জন্য ওই সৌগত বলছে না, ওই তো বুয়াদার বেলা হয়েছে। আমাদের যেমন রাত্রিবেলায় যখন বর নিতে এসেছিল তখন করে আশীর্বাদ করে নিয়ে চলে গেছে। ক্যামেরাম্যান তো রেগে যাচ্ছে, তারপরে দূর একটু ফটোই আমি তুলতে পারছি না ওকে নিয়ে। তো আমরা বিয়ে বাড়ি এসে পড়েছি, মেয়ের বাড়িতে। তো গাড়ি থেকে তত্ত্ব নামানো হচ্ছে, আর আমরা আগে গায়ে হলুদটা নিয়ে ভেতরে চলে যাচ্ছি। এখানে তেল হলুদ আছে ঘটে, আর এখানে ক্যামেরাম্যানরা ফিটিং হয়ে বসে আছে কখন আমরা ছবি তুলব। তো এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কনে বউকে কি মিষ্টি মুখটা। আর এখানে দুই জায় মিলে এখন ফটো তোলাতুলি করছে। ইনি হচ্ছে বাড়ির বড় বউ, আর ইনি হচ্ছে বাড়ির ছোট বউ, মানে উনি হবু ছোট বৌমা। তো দুই জায় মিলে একসঙ্গে সুন্দর করে ফটো তুল। আর এখানে ছেলের বাড়ির তরফ থেকে এখন আশীর্বাদের পর্ব চলছে, মেয়েকে আশীর্বাদ করা হচ্ছে। তো এখানে একে একে কাকা জ্যাঠা ভাসুর তারপরে বড় যা সবাই একসাথে এখানে আশীর্বাদ করছে, তোমরা দেখো। আর আশীর্বাদ শেষ হয়ে যাবার পরে তারপরে বাড়ি ফিরে গিয়ে ছেলের গায়ে হলুদ পর্ব শুরু হবে। তো এখানে মেয়ের বাড়ির লোকেদের আয়োজন খুবই ভালোই ছিল। আর এখানে যেখানে আশীর্বাদ করা হচ্ছে, এখানে এই সন্ধেবেলায় এই জায়গাতেই বিয়ে হবে। তো ছাজনাতলাতেই মেয়ের আশীর্বাদ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের স্যার বাবাজি এখন নিজের কি বলে ভাইয়ের বউকে আশীর্বাদ করছে। তো দেখো মন দিয়ে আশীর্বাদ করছে যাতে ভালোভাবে সংসার করতে পারে। উনি যেরকম দীর্ঘ 18 না 19 বছর ধরে, 18-19 বছরই হবে মনে হয় সংসার করছে। তো নিজের ছোট ভাইয়ের বউকেও আশীর্বাদ করছে যে ওইভাবে যেন ভালো করে সংসার করতে পারে। আর আমিও এখানে আশীর্বাদ করছি যাতে খুব ভালোভাবে এরা সংসার করতে পারে, সুন্দরভাবে নতুন জীবন শুরু করতে পারে, এটাই কামনা করি। তো মেয়েটার মুখটা সত্যি খুবই মিষ্টি, দেখো হাসিটা সত্যি খুব মিষ্টি। তো আমার তো খুবই পছন্দ হচ্ছে নতুন বউকে। তো চলো তোমরা দেখতে থাকো, আরও কি কি তোমাদের আমি ব্লগে দেখাই। তো দেখো মেয়ের বাড়ি থেকে আমরা আশীর্বাদ করে চলে এসেছি। এখন ছেলেকে গায়ে হলুদ দেওয়া হবে, তো তার জন্য বরণডালা নিয়ে এখন ছাদের দিকে যাওয়া হচ্ছে। ছাদেই
তোমার গায়ে হলুদটা হবে। তো সব ওরা মিলে আমরা ছাদে এখন একসাথে গায়ে হলুদ খেলা হবে। এদিকে দেখো জল দিয়ে আগে কি করবো? আগে জল দিয়ে হবে না, 6 জন 5 জন হয়ে গেছে। আগে যাবো 5 জন 7 জন 9 জন যত দিকে ঘুমাদা ডুগুকে দেখতো চেয়ারের উপর বসে আছে, ওই উল্টো দিকে তো পেছনে ওদিকে খেয়াল না একটু এক দাও না, একটু করে যাবে না মাম্পা বসে থাকবে। অবাক হচ্ছে কোন না আমি এখানে ফটো নিয়ে আরে নিয়ম আছে উলু বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে, যে বসতে হবে না একটা বাদ, আবার উলু স্টার্ট হবে। উলু দাও ঘোরার সময়, আবার উলু বন্ধ হলে সঙ্গে সঙ্গে বসে পড়ো। ঘুরে আসো বাবু, যা তুই মিউজিকটা চালা চেয়ার নিয়ে। একটু ফেসটা তুলুন না, 1 মিনিট ম্যাডাম, ফেসটা তুলে আসতে হবে, আমরা আছি তো আবার। হ্যাঁ ঠিক আছে। যা এর বন্ধই হয়ে গেল তো। এই তোমার মোবাইল বন্ধ হয়ে গেছে নিচে থেকে। ওখানে আরে সম্পাই দিকে তাকাবে তো। তুমি দাঁড়ানো, ওর চলে গেলে কি হবে? আচ্ছা আপনাকে দাঁড়াতে হবে, এটা স্টিল হচ্ছে। অবতার সিনেমা এলিয়েন্স এর ছবি মাথায় নাও, মাথার সামনে জাতাটা দিয়ে ধরো, যাতে দেখে এরকম রাখো। হ্যালো কাকা, ওইদিকে বলো না, হচ্ছে একটু পরে কথা বলবো। বৌদি ওর এইখানে কেন ধরবে? তো শ্বশুরবাড়িতে ধরে, চুল আছে, এই আছে, প্রদীপ জ্বলছে না, অত দূর নিয়ে যাবে না দাদা। গেছে তার কবিতা পড়বে, এখন কবিতা পড়বে। এই আগুন থেকে ধুতিতে আগুন লেগে গেলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা বৌদি, হ্যাঁ আটটুখানি যেতে হবে, আমি একটু কথা বলি। প্রদীপটা ভেতরে নাও, আগুনটা হট করে ধুতিতে লেগে গেলে ধুতি খুলে ট্যাঙ্কিতে ঢুকে বসে থাকতে হবে। চলো টাচ করো, বুকে টাচ করো, আমার দিকে তাকাও তো দুজনেই। কপালে আগে, এই মামি তুমি একটু ঢোকো, তাই মামি ঢোকো ভিতরে। থ্যাংক ইউ। আবার নিচে নামো, পাইপ ফেটে গেলে হাঁটু অবধি, হাঁটু অবধি। হ্যাঁ ওই দূর থেকে আগুন আছে, দূরে থেকে। তুমি ছ্যাঁকা খাওয়াবে ওকে আজকে। 3 বার হয়েছে, 3 বার। আজকে লঙ্কা কাণ্ড ঘটাবেই তুমি এখানে। বুকে এবার হাঁটুতে, ওই অবধি, তোমাকে ঠেকা যাবে না। ও ঠেকাবে না, এ ঠেকাবে, এ সেই হনুমান সেই সাগরে গেছিল। আমার দিয়ে ঘোরো শুধু। মামি, এই মামি, আঁচল মাচল গুলো দেখবে, ওটা চলছে।
ভাঙা এই যে পুরো। আচ্ছা একবার হলো কপালে বুকের কাছে একবার ধরুন দুজনেই এদিকে। তারপর কি ওদিক দিয়ে যা করো তুমি ওদিক দিয়ে। ওদিক দিয়ে? হ্যাঁ তুমি ওদিক দিয়ে ওই দিক দিয়ে বোঝাতে পারবে না কি বোঝাবে না, কাটবে নোক। সে নোক ওই দিক দিয়ে কাটবে, আমরা ছবি তুলবো। ধরে দাঁড়িয়ে থাকো, দাঁড়াও বলে দেবে করে নিয়ে আগে। এখন বললাম কেটে দেবে এসে ও এসে কেটে দেবে কেটে কাট বললাম কাটবে ভালো করে ছুঁয়ে দেবে আমি এই যাবে আমাকে কিচ্ছু কাটবে না ঘন ঘন্টা ভেবেছে লোকগুলোকে ভালো করে কাটবে ভাঙবি যাওয়া মানে এবার কি করব ডিমান্ড বেশি গো এবার দুব্বো ধান কি করব বলো দুব্বোটা মাথায় ধান দুব্বো মাথায় দেব না না এবার হলুদ লাগাবে হ্যাঁ আগে ধান দুব্বোটা আশীর্বাদ করো ভালো করে আশীর্বাদ করে তারপর কি কি বলতে হয় সব বলে টলে নিয়ে আশীর্বাদ করো, মনে মনে বলো ভালো করে তিনবার হলুদ তিনবার কি দিও না কপালে ঠেকিয়ে দাও। হ্যাঁ ওই জানে সুতো ইয়ে করে দাও, ও একটু নিয়ে নিক সুতো ইয়ে করবে তো অল্প দেবে গেল মেকআপ বুঝবে না গালে বুকে না না মেকআপ ওই গালে দাও তো একবার, ওই গালে যার হাত দিলেই হবে। হাত তাহলে এদিকে তাকাও। কি সুন্দর আপনি পরে কি সুন্দর গাছ দেনা হলুদটা যেন আবার রাখবেন, এগুলোতে করতে হবে দিন। এবার সবাই একটু করে এটা শুধু কপালে দেবে, গালে ফালে দেবে মেকআপ বেশি না, একটুখানি টিপের মতো করে একটু দিয়ে দাও খালি। ও মেকআপ করবে? হ্যাঁ তো ও মুখ চোখের কি অবস্থা হবে একটুখানি একদম একটুখানি কি রে তুই দিবি তো? না সবাই দাও এই পুচকে রুকু তুই তো ছোট, তুই পায়ে একটু দিয়ে দে। আরে পায়ে দিতে না গালে দিয়ে দে, গালে দিয়ে দে। সবাই মিলে দাঁড় করাবো এইভাবে। আরে ওই যে এই যে এই হাতে একটু করে দিয়ে দিতে হবে, এখানে একটু ওখানে একটু। সব হাতে দেব হ্যাঁ গালে কেন, হাতে তো দিয়ে দাও না, হাতে বুকে হ্যাঁ একটু একটু করে দিয়ে দাও। আরে গামছা লাগিও না, ধরো ভিডিওটা মেরে দাও না। আর নিদবরটা কোথায় আমার বাবুকে দেখো তো কোথায় সে পরীক্ষা দিচ্ছে, আমি কি হলে কি দেখে আসি? আড়াইটে বেজে গেছে ফোন করো আইটা বেজে গেছে, এসে যাবে ও। দেখো না গো ছেলেটা আমার কি করবো দাও 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 আইটা বাজে কাছাকাছি হবে। এটা তোমার না, আইটা বেজে গেছে। তোমার ফোন কোথায়? ওইটা না মুম্বাই টু হাস মন খুলে হাস। তোমরা আসো একটু কারা চালটা দিও না মিলে এদিকে পেছন দিকে আসুন, একটু বসে পড়ো বোমাদা। কোথায় বসবো? নিচে এখানে নিচে একটু হাঁটু করে বসো। বসতে হবে আজকে। বসতে হবে হ্যাঁ শিলের উপর বসতে হবে। পড়ে যাচ্ছে টেলারা শিলের উপরই একটু বসতে হবে ঘোরো না কিছু হবে না। দেখো শিলের উপরে বসতে হবে, এরকম ভাবে বসতে হবে। হালকা ছাড়ো। একটু ঘুরে না এই যে আচ্ছা আচ্ছা ওরকম ভাবেই বসো 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 ঠিক আছে। সবাই পিছনে যাও। এবার পেছনে যান, পেছনে আসুন সবাই। এখানে মরণ করেছেন। হ্যাঁ আমি কি করব আপনি আসুন, আপনি আগে থাকবেন। আরে আমি ঢালবো হ্যাঁ এবার জলটা দিন। 5 জন হয়েছে তো? আপনি এদিকে আসুন না, এদিকে পান আসুন। দিতে হয় তো পান আছে? আরে পান দিতে হবে না, এমনি দিয়ে দিতে হবে। পান বললাম আছে তো, ওটা মিডিল ওই জায়গায় এখানে রাখুন। দাঁড়াও দাঁড়াও, আমি বলে দাও তারপর তুমি সরে যাবে। এই যে এখানে রাখুন। চশমাটা একটু ধরো। চশমাটা ধরে নাও, দিয়ে তুমি আউটে চলে আসো, ফ্রেমের বাইরে চলে আসো। না না ওইটা জল দেবার পর উঠবে তো, ওটা ওখানে বসে থাকবে না। যাওয়ার সময় ওটা যাওয়ার সময় ওখানে তো আর বসে থাকবে না। আচ্ছা ঠিক আছে, এই একটু বাইরে নিয়ে পেছাও। আস্তে 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 হ্যাঁ ভালো করে সুন্দরভাবে। এদিকে তাকাও, আমার দিকে সবাই। সিটি মারো নালে। আরে টাকা একটু হাস। বাহ বাহ বাহ। ঠান্ডা হাঁস হয়ে গেছে। ছাগলকে চান করাচ্ছি। আরেকবার ঠান্ডা হাঁস হয়ে গেছে, হাসছে না। একবার আমার দিকে তাকিয়ে হবে। চশমা পরে রাখো খেলো না আর না আর না ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে যাবে। মাথায় ঘাট ভেঙে যাবে এবার জোরে জোরে বলবি। এবার ওঠো। আইবুড়ো নাম খোঁজা হ্যাঁ হ্যাঁ আইবুড়ো নাম এই যে এক সাইডে পুরা দিয়ে বড় দিয়ে ডান দিকে
আমার দিকে তাকিয়ে এখানে তাকিয়ে বলবে আইবুড়ো নাম খুঁজলো, ওরা বলবে ওটা ভাঙবে না কিন্তু ওইভাবে টাচ করে দাও, ব্যাস ফাঁকা দিকে তাকাও, দুজনকেই বলবে। হলুদ গুলো লাগিয়ে দিন আমরা। আর হলুদ লাগানো যাবে না, এইটা তো আর এই যে দড়িটা উঠবে তখন তো লাগাবে। হ্যাঁ এখনো বেরোয়নি। আচ্ছা আমার দিকে একটু পাটা তো বেরিয়ে গেছে হাতটা। আর টানতে হবে না। জিজ্ঞেস করো কি করছো, হ্যাঁ জিজ্ঞেস করো, এদিকে 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 বাড়াকে এদিকে আরে একটু এদিকে আইব্রো নাম ঘুচলো না ভালো ওই ঘুরছে না, এক চান্সে নামতে হবে। হ্যাঁ এদিকে এইটা এবার এদিকে ঘুরে আইবুড়ো নাম খুঁজলো। এই রান দিয়ে করবো তো। ওর কি নাম কি শুভঙ্কর আইবুড়ো সাধু ছিল? সুতোটা এরকম মিলে তুলুন আপনারা। এই দাঁড়াও, সুতোটা এই মাখান, হলুদ মাখান সবাই। হ্যাঁ বলো বাবা, আপনারা এরকম মিলে হলুদ গুলো মাখান না ভালো করে। আমি তো করে দিলাম একটুখানি। তুই যা একটু হলুদ মেখে যা, যা একটু হলুদ মেখে যা, যা একটু হলুদ মেখে। বাবু এদিকে সর, এদিকে ওই জয়েন্ট এই টাইপগুলো গলা দিয়ে ঝুলিয়ে দাও, হ্যাঁ এবার টানো, এবার সামনে টানতে হয় ওটাকে। আচ্ছা লোক কমে যাচ্ছে কেন? হাফি রোদ্রের জন্য স্কিন কামড়ে হয়ে যাচ্ছে না, মোটা করে। তুমি কি এখন জানো না আমাদের সময় কি হয়েছিল? এবার টানো, তিনজন মিলে টানতে এতদিন নিয়ে আসতে হয়। দড়িটাকে সোজা করে গলায় দাও, নিয়ে এবার টানতে এতখানি নিয়ে এসো। আরে ঘোচাতে তো নিয়ে যাবে আইবুড়ো নামটা। একটু সামনেটা আপনি একটুখানি সামনে, তাহলে যাদের এতটা হওয়ার পর যদি বউ পালিয়ে যায় তখন তার আইবুড়ো নাম ঘুচে যায়। আমাকে ধরো তাহলেই হবে। এইটা কেটে দেওয়ার দরকার। ও বিপদ তারা না না, ওইটা কেটে দিন না, যাবে এটা একটু কেটে দিন না। না না কাটা যাবে না, না এই পুরোনোটা হ্যাঁ ঠিক আছে, এটা কেটে দিন। এই সম্পাইটা মুখটা লাগাই দিকে, সম্পাইটা দেখি। আপনি একটুখানি ঘুরে যান তো বৌদি। হ্যাঁ ব্যাস এই আমার থাকবো, আমার দিকে থাকবে। কমপ্লিট হয়েছে? কথা বলি, এখানে আপনারা যা ছিল পাশাপাশি একটু দাঁড়িয়ে একটা এই সিরিয়াসলি জীবন তোমার কি সঙ্গে যেতে হবে? আসুন না, এখানে তো নিয়ম নেই এখানে। তুমি ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে? না তুমি কখন থাকো, কোথায় হচ্ছে সেটা আমি কিচ্ছু না, তুমি কখন ভিডিও শেষ, ভিডিও বন্ধ করা হচ্ছে। এবার সিরিয়াস অবস্থা, তোমাকে ডাইরেকশন করে দেবো। নাপিত কখন চাঁচতে যাবে বুঝতে পারছে না, সেই জন্য বন্ধ করে দিলাম। আমি কটার সময় বেরাবেন? কনফিউজ নাপিত কনফিউজ হয়ে গেছে। তো গাইস অনেকটা বেলা হয়ে গেছে, আর দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়া করতেও বসে গেছি। আর বোম্বার বিয়ের ব্লগটা আমি পরের ব্লগে দেব, মানে নেক্সট ব্লগে দেব, এই ব্লগে দিতে পারছি না, কেননা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এই ব্লগটা। তো নেক্সট ব্লগে ওর বিয়ের ব্লগ দেব আমি। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে ফলো করবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো আজকের মতো টাটা।